আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আসলাম প্রায় 2-3 দিন পর ভিডিও নিয়ে। তো চিন্তা করলাম অনেক ঝামেলা যাইতেছে, ঝামেলার ফাঁকি দিয়ে যদি আমি আমার ফ্রেন্ড বন্ধুদেরকে যদি না মনে রাখি তাইলে কিরকম হয়, সবাই আমাকে ভুলে যাবে। এর জন্যে আজ ঝামেলার ফাঁকি দিয়ে একটা ভিডিও করতে আসলাম। তো অনেকেই জানেন আমি একটু ঝামেলাতে আছি। আর আলহামদুলিল্লাহ আমি একটা দুধ দহনের মেশিনও আনছি, আপনারা দেখছেন। দুধ দহনের মেশিন যে আনছি আপনারা দেখছেন, কিন্তু আমার গাবিগুলা যে দুধ দহন করে মেশিন দিয়া, ওই ভিডিওটা এখনো দেওয়া হয় নাই। ওই ভিডিওটা দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটা আমি আমার সেটিং করতেছি, আমি বুঝতেছি আমি কি সুবিধা পাইতেছি কি সুবিধা পাইতেছি না, ওই সব কিছু আমি রিচার্জ কইরা তারপর ওইটার আপডেট ভিডিও দিব। আমার ফার্মের আমার গাবিগুলার দুধ আমি কিভাবে দহন করতেছি ওই মেশিন দিয়ে, ওইটার আপডেট ভিডিও দিব। ঠিক আছে? তো এক ভাই কমেন্ট করছে আসলে কি বলবো, বলছে যে আমি যে ভিডিও শুরুতে আমি বলি বন্ধুরা, তো আমি কি বলবো, আপনারা অনেকেই জানেন বন্ধু অনেক ধরনের হয়। আপনার মাও আপনার বন্ধু হইতে পারে, আপনার বাবাও আপনার বন্ধু হইতে পারে, আপনার ভাইও আপনার বন্ধু হইতে পারে, আপনার বোনও আপনার বন্ধু হইতে পারে। বন্ধুর ক্ষেত্রে কোনো বাধা বিদ্বেষ নাই। ঠিক আছে? তো আমি ভিডিও শুরুতে আমি বলি আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা বলে আমি প্রথম থেকে ভিডিও দিতেছি। আলহামদুলিল্লাহ আমার ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখতেছেন, আপনারা আমার ফ্রেন্ড ফলোয়ার হয়েছেন এই টপিকের উপরে। ঠিক আছে? আমি তো অন্য কিছু বলি নাই ভাই, আমি হয়তো অন্যদের মতো হাই গাইসও বলতে পারি না। হ্যাঁ, আর কি যে কত কিছু বলে আমি ওইগুলা বলতে পারি না। তো আমার কাছে সবচেয়ে প্রিয় মনে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এইটার উপরে এক ভাই আমাকে প্রশ্ন করছে সবাই কি আপনার বন্ধু নাকি? হ্যাঁ, তো ঠিক আছে, আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছেন আমি বলতেছি আপনাদেরকে কিভাবে আমি ভিডিওটা স্টার্ট করব, কিভাবে আপনাদেরকে ডাকবো আপনারা একটু বলে দিবেন। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের আমার ফার্মের সামনে একটু কাজ চলতেছে। ঠিক আছে? ফার্মের যে জায়গাটা, আমার ফার্মের জায়গাটার, এটা তো আমার নতুন জায়গা কিনছি। ঠিক আছে? আমার বাড়ির পাশে এটা নতুন জায়গা কিনছি আমি ফার্মের জন্য, 2 ডিসিমেন্ট জায়গা। ঠিক আছে? তো এই জায়গাটার সামনে যে অনেকে জানে এটা খাল সোরা, কিন্তু তা না, এটা একটা হাউজিং, একটা হাউজিং এর প্লট গুলা। কিন্তু আমার এখানে আইসা ওই যে পানি এখানে আইসা ড্রেনের মুখটা শেষ, এখান থেকে পানি আইসা এই জায়গাটা একদম পুরাটা ভেঙে ফেলছে। ভেঙে এটার একটা খালের মতো করছে, একটা সোরার মতো করছে। কিন্তু আসলে খালও না সোরাও না, ওইটা প্রায় 5 লাখ টাকা ডিসিমেন্টের জায়গা। তো ওইটা আপনাদেরকে দেখাবো এখন, যে আমাদের হাউজিং এর প্রজেক্টে ওরা যে কাজ করতেছে, কি কাজ করতেছে একটু আপনাদের সাথে শেয়ার করব। আর আজ ভিডিওটা নিয়ে আসার মূল উদ্দেশ্য হয়েছে, দেখেন আমরা কারেন্ট নিয়ে অনেক সময় খুব ঝামেলাতে থাকি। দেখেন আজকে সারাদিন কারেন্ট থাকবে না, দেখেন ফ্যান চলতেছে না, কিন্তু ওরা ওরা আসলে মানে শীত হোক গরম হোক ওরা ফ্যান চায়। তো ফ্যান নাই, এর জন্য মানে একটু আনইজি ফিল করতেছে। কারেন্ট নাই দিকে ঘরও ওইরকম পরিষ্কার করা হয় নাই। ঠিক আছে? তো এটাই আমি বলতেছি, আপনারা যাদের মানে কারেন্টের কাজ আছে, যদি মাইকিং করে যে আজকের থেকে কারেন্ট এত সময় থাকবে না, আপনারা চেষ্টা করবেন খামারের কাজগুলো আগে গুছানোর জন্য। আর পানি টানি সবসময় লোড করে রাখবেন। ঠিক আছে? তো দেখেন আমি কিভাবে পানি লোড করে রাখছি আজকে আমার দাদা, দেখেন এই দেখেন, এই যে ড্রাম বালতি ড্রাম সব কিছু লোড করে রাখছে দাদা, যাতে বিকালকের কাজটা পানির জন্য যাতে না আটকায়। হ্যাঁ, বিকালকের কাজটা পানির জন্য যাতে না আটকায়। আর ওই দেখেন আমার যে জার দুধের যে ক্যানটা, ওইটা দাদা ধুইয়া একদম প্রতিদিন এরকম ভাবে মানে ইয়ে করে রাখে, উল্টায় রাখে, যাতে ভিতরের পানি টানি এটা পইরা থাকে। আর আলহামদুলিল্লাহ কারেন্ট নাই, কিন্তু সবাই আরাম করতেছে। দেখেন আমার আদরি কি মজার ঘুম ঘুমাইতেছে, দেখেন।
আদরে কি মজার ঘুমটা ঘুমাইতেছে। আরে বাবা, ঘুমটা ভাঙে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওরা ঘুমাইতেছে। আদরি, সোহাগী, ললিতা একসাথে গলাগলি কইরা ঘুমাইতেছে। ওই যে আমার মনি, মনি বেগম আছে, এত দুষ্টামি করে সে। সে এখন খুব বেশি দুষ্টামি করে, ঠিক আছে, অতিরিক্ত দুষ্টামি করে সে। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ সবাই ঘুমাইতেছে। আমার মিলির জন্য দোয়া করবেন। মিলির আর হয়তো 1.5-2 মাস আছে বাচ্চা দেয়ার, ঠিক আছে। আর আমার সোহাগীর মাও প্রেগনেন্ট, 2 মাস কাছাকাছি। আমার রানীও 3 মাসের কাছাকাছি। আমার সুন্দরী বেগম তো আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো সবাই এই আজ দেখাই দিলাম, কয়দিন ধরে ভিডিও যাইতেছে না। হ্যাঁ, আসলে দেখাই আপনাদেরকে আমার। আর যে মেশিনটা, দুধের মেশিন, আমি এই যে দাদা দুধ দহনের পর এই যে মেশিনটা ঘুরে ঘুরে রাইখা দেয়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমার মেশিনটা দুধ দহনের পর দাদা এটা গরম পানি দিয়ে আমরা ওয়াশ করি। দুধ দহনের পর গরম পানি দিয়ে আমরা আরো আবার মেশিন দিয়ে একটা টান দেই, টান দেওয়ার পরে ওয়াশ করে আমরা মেশিনটা রাইখা দিই। ওই যে জারটাও গরম পানি দিয়ে ধুইয়া রাইখা দিই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফার্মের মূল কাজ এটাই। আজ কারেন্ট নাই, চলেন আমাদের সামনে ফার্মের সামনে কি কাজ চলতেছে দেখাই। এই যে ফার্মের পাশের যে জায়গাটা বুঝছেন, অবশিষ্ট জায়গাটা, এই জায়গাটা ভবিষ্যতে ফার্মে কাজে মানে লাগানো হবে। হ্যাঁ, কারণ এই জায়গাটা আসলে অনেকে দেখছেন, এই জায়গাটা গর্ত ছিল অনেক বড়। হ্যাঁ, এখানে অনেকে জানেন যে একটা সরার মতো ছিল, খালের মতো ছিল, কিন্তু আসলে তা না। এটা ড্রেনের, এই যে ড্রেনটা, এই ড্রেনের মুখটা এই জায়গায় এসে শেষ হয়েছিল। শেষ হওয়ার পর এই জায়গাটা বাইঙ্গা একটা খালের পরিণত হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন এই পাশে যে জায়গাগুলা, এই জায়গাগুলা কিন্তু একটা হাউজিং এর একটা প্লট, এগুলা প্লট। হ্যাঁ, এখন এই যে ড্রেন হইতেছে, ড্রেন হইয়া এদিকে কমপ্লিট একটা রাস্তা, এটা একটা কমপ্লিট একটা রাস্তা, 12 ফুট রাস্তা এইদিকে আসতেছে, ঠিক আছে। আইসা ঠিক একদম আমার এই যে ফার্ম, এই আমার ফার্মের ঠিক জায়গায় আইসা এই যে মুখে আইসা আইসা লাগতেছে এই জায়গায়, ঠিক আছে। হ্যাঁ, এই যে রাস্তাটা, আপনারা অনেকে জানেন যে এটা খাল সরা, আসলে খালও না সরাও না। এই যে দেখেন, এই যে রাস্তাটা হইয়া আসতেছে একদম কমপ্লিট আমাদের একদম ফার্মের কাছে। হ্যাঁ, এই যে, তো এইটাই আমার অনেক বড় একটা মানে বিগ প্রজেক্টের কাজ চলতেছে। যে ড্রেনটা হইতেছে আরসিসি ড্রেন হইতেছে এখানে। হ্যাঁ, এখানে আরসিসি ড্রেন হইতেছে। এই ড্রেনটা হয়ে গেলে আমার এই জায়গাটা ফার্মে কাজে লাগবে। হ্যাঁ, এখানে হয়তো রুম বানাবো বা ফার্মটা একটু বড় করব। হ্যাঁ, একটা পরিকল্পনা আছে। আর এইদিকে আমার রাস্তাটা, নতুন রাস্তাটা হবে। এদিকে আমার বাজারে যাইতে মনে করেন হাইটে গেলে 2 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। হ্যাঁ, এদিকে আমার এখন চলাচল হবে এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে। আর আমার আগের রাস্তাটা এইদিকে, এই যে এদিকে 5 ফুট রাস্তা, এটা চিপা রাস্তা, আমার আগের 5 ফুট রাস্তা এটা। আর এখন নতুন রাস্তাটা হবে এইদিকে 12 ফুট রাস্তা, ঠিক আছে। তো বন্ধুরা আজ এখানেই রাখি। আর কি বলবো, আপনারা যারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।